হ্যালো গাইস, আজকে আমরা কুরুক্ষেত্র বলে যে ওয়েব সিরিজটা, সেই ওয়েব সিরিজটার রিভিউ করব, যেটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। সো কেমন লাগলো এই ওয়েব সিরিজটা? সো এই ওয়েব সিরিজটা বেসিক্যালি মহাভারতের ওপর বেস করে বানানো হয়েছে। ওয়ার পার্টটাকে বেশি এখানে জোর দেওয়া হয়েছে, মানে ওয়ার পার্টটাকে রেখেই পুরো ওয়েব সিরিজটা বানানো হয়েছে। এবং ওয়েব সিরিজটার মধ্যে মোট 18টা এপিসোড আছে এবং প্রত্যেকটা এপিসোড এক একটা ওয়ারিয়রকে, মানে এক একজন যোদ্ধাকে ডেডিকেট করা হয়েছে। তো এই সিরিজটার মধ্যে আমার কিছু জিনিস পজিটিভ লেগেছে, কিছু জিনিস আবার নেগেটিভও লেগেছে। পজিটিভ জিনিসগুলো যদি আগে বলি, তো এর যেহেতু নরসিম্মার পর ইন্ডিয়াতে একটা অ্যানিমেশন টাইপের ফিল্ম বা অ্যানিমেশন দিয়েও যে ফিল্ম বানানো যেতে পারে বা অ্যানিমেশনটাকে বেশি ইম্প্যাক্টফুল বানানো বা অ্যানিমেশন দিয়ে ওয়েব সিরিজগুলো করা একটা ক্রেজ শুরু হয়েছে। তো সেই কারণে এই ওয়েব সিরিজটাকেও 2D অ্যানিমেশন টাইপে বানানো হয়েছে। তো এক্সিকিউশনটা প্রথমে বললাম যে এক্সিকিউশনটা খুব ভালোভাবে এটা মানে যারা মেকার্সরা আছে এটা খুব ভালোভাবে দেখাতে পেরেছে। যেমন একটা সিন আছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপটা দেখায় অর্জুনকে। তো সেই সিনটা খুব আপনাকে ওই সিনটা দেখে মানে খুব ভালো লাগে এবং ওই সিনটাকে খুব ভালোভাবে এক্সিকিউট করা হয়েছে অ্যানিমেশনে, এবং খুব ভালো মতন ওটাকে পোর্ট্রে করা হয়েছে, দেখানো হয়েছে, বোঝানো হয়েছে। এবং গীতার যে জ্ঞান, যে গীতার যে কিছু কিছু কথাগুলো ওখানে যে অর্জুনকে বলছে ভগবান শ্রীকৃষ্ণ, তো সেটা খুব ভালোভাবে কিন্তু ওখানে এক্সিকিউট হয়েছে, সেটা আমার দেখতেও ভালো লাগে। এর পাশাপাশি যেহেতু আমি বললাম যে প্রত্যেকটা এপিসোড একজন যোদ্ধাকে ডেডিকেট করা হয়েছে, তো এখানে অশ্বত্থামা থেকে শুরু করে অর্জুন, ভীম, দেন শিখণ্ডী, দেন আরও যে ক্যারেক্টারগুলো আছে যুধিষ্ঠির অ্যান্ড কর্ণ, প্রত্যেককে এক একটা এপিসোড ডেডিকেট করা হয়েছে, হুইচ ইজ গুড, হুইচ ইজ মানে আপনাকে সেটা দেখলে আপনার মনে হবে যে এই যোদ্ধাটা যে মানে এই যোদ্ধাটার সাথে এমন কেন হলো, তার একটা স্টোরি আপনাকে জানানো হবে প্রথমে, তারপরে ওই যোদ্ধাটার এই ঘটনাটা ঘটলো যে যোদ্ধাটা, তারপরে ওটা দেখানো হয়। তো হুইচ ইজ গুড। থার্ড যে পজিটিভ পয়েন্টটা, সেই পজিটিভ পয়েন্টটা হচ্ছে এখানে যে কর্ণের সাথে যে কুন্তির যে রিলেশনটা, যে কর্ণ তো প্রথম থেকে যে অর্জুনের সাথে কম্পিটিশন যে ছিল এবং লাস্টে যে কুন্তি গিয়ে কর্ণকে বলে যে যে তুমি আমার পুত্র এরকম, তো সেটা সেই সিনটা যে মা ছেলের যে সিনটা, সেটা কিন্তু খুব ভালো দেখতে লাগে এবং সেটাও খুব পজিটিভ আছে। তো এই ছিল ওয়েব সিরিজের পজিটিভ দিক। এবার কিছু কিছু নেগেটিভ দিক আছে। নেগেটিভ দিক বলতে এটা মেকার্স নিজেদের ইন্ডিপেন্ডেন্স নিয়ে কাজ করেছে, তারা নিজেদের মতন করে দেখিয়েছে। প্রথম যেটা আমার একটু অদ্ভুত লেগেছে, যেখানে শিখণ্ডীর যে জায়গাটা, যেখানে ও ভীষ্মকে কেউ হারাতে পারছিল না, কিন্তু শিখণ্ডী গিয়ে তার একটা মানে মেল ভার্সন এসে ভীষ্মকে মারলো, বাট সেখানে যে তার যে মেল ভার্সনের যে চেঞ্জটা, সেটা খুব অন্যভাবে দেখিয়েছে এখানে, যেটা মানে অরিজিনাল মহাভারতে বা আমরা যে ছোটোবেলায় যে রামানন্দ সাগরের যে মহাভারতটা দেখেছি, সেটার মতন করে কিন্তু যেটা বানানো হয়নি। তো এটা ছিল প্রথম নেগেটিভ পয়েন্ট। সেকেন্ড নেগেটিভ পয়েন্ট হচ্ছে এখানে কিছু কিছু জায়গায় মেকার্সরা কী করেছে, পুরোপুরি গল্পের থেকে মহাভারতে যে গল্পটা দেওয়া আছে সেই গল্পের থেকে পুরোপুরি আলাদাভাবে গল্পটাকে বানানোর চেষ্টা করেছে, যেটা আমার কোনো কোনো জায়গায় মনে হয়েছে জিনিসটা তো এরকম ছিল না, এটা তো অন্যরকম ভাবে ছিল। যারা যারা অরিজিনাল মহাভারতটা জানে বা যারা ছোটোবেলায় সেটা দেখেছে, তো সেটা খুব ভালোভাবে আমার অত মানে একটু অদ্ভুতই লেগেছে কিছু 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 জায়গায়। ওভারঅল আমি যদি ওয়েব সিরিজটা বলি, ওয়েব সিরিজটা ওভারঅল ভালোই হয়েছে এবং
দেখতে ভালো লাগে। এবং কিন্তু আমি এই ওয়েব সিরিজটা তাদেরকেই রিকমেন্ড করব যাদের মহাভারতের কোনো প্রায়র নলেজ নেই, বা যাদের বেসিক স্টোরি বা ক্যারেক্টারগুলোর যে স্টোরিটা জানা নেই, একদমই জানা নেই, যাদের আগে কখনো মহাভারত পড়েননি বা আগে কখনো মহাভারত সম্পর্কে কোনো নলেজই নেই, তারা যদি এই সিরিজটা দেখে তারা কিন্তু কানেক্ট করতে পারবে না। কারণ এর মধ্যে কিছু নন লিনিয়ার ওয়েতে স্টোরিটাকে দেখানো হয়েছে, লিনিয়ার ওয়েতে কিন্তু দেখানো হয়নি, নন লিনিয়ার ওয়েতে কিছু একটা স্টোরি দেখালো, তারপরে তার প্রিভিয়াস স্টোরিতে গেল, প্রিভিয়াসে গিয়ে আবার স্টোরি আবার প্রেজেন্টে ফিরে আসলো। তো এইভাবে একটা নন লিনিয়ার অ্যাপ্রোচ নেওয়া হয়েছে, যেটা কারণে আমি বলবো যে একদমই নলেজ নেই তারা যদি সিরিজটাকে দেখে তাহলে তারা ঠিক অতটা কানেক্ট করতে পারবে না, কিন্তু যাদের মোটামুটি একটা নলেজ তারা দেখলে এনজয় করতে পারবে। তো এই ছিল আমার রিভিউ, এই ছিল আপনাদের কেমন লেগেছে ওয়েব সিরিজটা প্লিজ কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। বাই বাই।